জানো না, তোমার ঘরে বসত করে কয়জনা মনে জানো না, তোমার ঘরে বসত করে কয়জনা। এগুলো হলো 900 গ্রাম সাইজের, 900 থেকে 1 সাইজের, এগুলো 1500 টাকা প্রাইস। 600 গ্রাম সাইজ, এটা পিস 950 টাকা, আর 900 গ্রামটা 1500 টাকা, 250 টাকা। আর পিসের দাম 250 টাকা, 250 টাকা। সরি, আমার ভুল হয়েছে, আমার ভুল হয়েছে, আমার 250 টাকা। টাকার মূল্য নেই বাংলাদেশে, টাকার মূল্য কত টাকা তারা নেই। হ্যালো, আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্র্যান্ড নিউ ভিডিও জুনিয়র কাপল। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আল্লাহর রহমতে আমি ভালো আছি। সবাই ইলিশ বলেন, ইলিশ কি লাগে জানেন? আজকে সবাই ইলিশ খাওয়া হয়ে লাগে, সবাই ইলিশ খাইছে। খাবেন না? খাবেন না? আর হাতে কেউ বেশি খাইবো। আপনি খাবেন? আপনি খাবেন? সবাই খাবেন, আপনি খাবেন না? ইলিশ ইলিশ। সো আজকে আমরা আসি হলো যে 300 ফিটে, দেন আমরা ব্যাক করবো হলো যে আপনার মামাঘাট যাবো। সো ফলো করতে থাকেন অবশ্যই। আজকে ব্লগটা স্পেশাল। দেন কি বলবো, গরিবের ভিডিও, সবাই গাড়ির জন্য হালামালি করতেছে, ওটার জন্য সিট দখল করার জন্য কে কার জায়গায় বসতে পারে। সো ফটো ক্যাপশন চলতেছে, মোটামুটি ছবি তুলতেছে সবার মতো সবাই। দেন আসলে 300 ফিট আসছি, 300 ফিট আসার পরে জায়গাটা আমার কাছে অনেক ভালো লাগছে ব্যক্তিগতভাবে, জাস্ট ওয়াও একটা জায়গা। দেন এই জায়গায় দেখেন পরিবেশ নষ্ট করার জন্য দায়ী হয়ে গেছে 300 ফিট রোডটা, অসাম 300 ফিট রোড। তো আপনাদেরকে একটু দেখাই 300 ফিট রোডটা, রাজু মাথা সড়ক 300 ফিট রোড। হ্যাঁ, আমি আসলে এই জায়গায় ফোন দিতে পারতেছি না সামনের দিকে, আমার ভয় লাগতেছে যদি ফোন করে যায়। সো আমাদের সাথে যে লোকগুলো আছে দেখেন, হাফিজ সাহেব, হাফিজ সাহেব, হাফিজ সাহেব, এই যে সাব্বির, জরুল ভাই, সায়ন ভাই, লুকা লুকা প্রেম করে, এই যে আমাদের রবিকুল ভাই, আমাকে মুরব্বি, সামনে আছে রাজু, সেলিম ভাই, হ্যাঁ, আর এদিক দিয়ে সুলেমান, রাজু, আসর ভাই তো দেখা যায় না, আর ড্রাইভার সাহেব, সেলিমের মাথা সরান, মাথা সরান, আসর ভাই, তোলেন, এই আমাদের আসর ভাই। সো আমরা অবশেষে মাওয়া এসে পৌঁছাইলাম, আমরা আয়াপতি মাওয়াতে। আমার সাথে নতুন 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 ব্লগার। সো মোটামুটি থেকে ভালো ভালো লেভেলের সি ফুড পাওয়া যাইতেছে। গোয়া গো, আমার আজকে একটু নতুন নতুন মনে হইতে পারে, চুল টুল কাইটা একদম আর্মি সাজার চেষ্টা করছিলাম লাইক দিস। মাওয়াতে আসলাম, আসলে লাইফে ফার্স্ট টাইম মাওয়া আসছি, আগে পরে আসা হয় নাই। তো এভরিথিং সব কিছু আপনাদের সাথে শেয়ার করবো। তো মেন বিষয় হলো যেটা ইলিশ খাইতেছি, আগে একটু ঘোরাঘুরি করি, পেটে ক্ষুধা লাগাই, দেন তারপর ইলিশ খাবো। আর সবাই মোটামুটি যার যার মতো ব্যস্ত। আহা, এই পদ্মা পারে আইসা আমার কেমন কেমন লাগে। সেই ঘাটে আছি, আমাদের সবাই সামনে আগাচ্ছে, আমি ওদের সাথে যাই। দেন মোটামুটি একটা গানের আসর বসে গেছে সামনে, লাইক দিস বেটার হবে। সেই ছবি কানে নষ্ট করে কুঞ্জনা কুঞ্জনা, তোমার ঘরে বসতে করে কয়জনা মনে জানো না, তোমার ঘরে বসতে করে কয়জনা, আয়ো মনে জানো না, তোমার ঘরে বসতে করে কয়জনা মনে জানো না, তোমার ঘরে বসতে করে কয়জনা। আপনারা যখন আমার ভিডিও দেখবেন, দেন আপনারাও আমার সাথে সাথে গাইবেন, তাহলে কি জানেন, একটা অন্যরকম ফিল আসবে দিন শেষে। হ্যাঁ, চলে আসছি। মোটামুটি এই জায়গায় সব রেস্টুরেন্টেই বেসিক হলো যে ইলিশ, ইলিশ ছাড়া অন্য কোনো সিলিং স্টেশন নাই এই জায়গায়। অলরেডি মেবি
যে ইলিশের রিল্যাক্সেশন মোটামুটি প্লেসটা অনেক সুন্দর। হ্যাঁ ওই যে ওখানে সো মোটামুটি সুন্দর একটা প্লেস, এভরিথিং ইজ ভেরি ওয়াও। আসলে এই জায়গায় আসার পরে রিমাইন্ডেড হয়ে যাওয়া লাগে। হ্যাঁ এই জায়গার ওয়েদার, আর সবচেয়ে বড় হলো পর্দার পারে যে বাতাস, জাস্ট ওয়াও একটা বাতাস। নাইলো মুরে বহিরাগি সাদের লাউ, নাইলো মুরে বহিরাগি। সো এই সেটটা মোটামুটি ভালো, পরিবেশ ভালো, আর অসাধারণ ঠান্ডা বাতাস আসতেছে, সব মিলিয়া ফার্স্ট ক্লাস। ওয়েদার সামারে আলো খুবই কম, সবাই সামনে। হ্যাঁ আর এই জায়গায় বাতাসের পরিমাণও বেশি, যে কোনো সময় ফোনও পড়ে যেতে পারে। আপনি যদি মনে করেন এই রাত্রেবেলা আইসা এই পর্দাতে আপনি গোসল করবেন, সেটা সবথেকে বড় বেকুল, কারণ এই সময় গোসল করা পসিবল না। পর্দায় যখন আসবে ভাবছিলাম, মা বাবাকে আসবে ভাবছিলাম, দেন তখন অনেক প্রিপারেশন ছিল যে আসবো, গোসল করবো, হ্যাঁ লাফালাফি করবো, ভিজবো। বাট আসার পরে পুরো প্ল্যানটাই চেঞ্জ হয়ে গেছে, একমাত্র এই জায়গায় ওয়েদারের কারণে। প্রচুর বাতাস, হ্যাঁ বৃষ্টি হওয়ার সম্ভাবনা অনেক বেশি, আর অনেক কিছু। তো এখন আমাদের খাওয়ার পালা, হ্যাঁ খাইতে ঢুকবো এই জায়গায়। দেন মোটামুটি সবাই ভিতরে ঢুকে গেছে, আমি বাকি আছি। আর দেখি এটার নাম আমি লোকেশনটা আপনাদের সাথে শেয়ার করি, কেমন হবে এই জায়গার ফুডগুলো, সবগুলো দেখার চেষ্টা করবো। দেন এখন আমরা ফিশগুলো দেখবো যে কি কি আছে এই জায়গায়, হবে সো ভিডিওটা অনেক বড় হয়ে যেতেছে, এই জন্য এই জায়গায় ফার্স্ট পার্ট করলাম। সেকেন্ড পার্ট দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানাই। আজকের মতো ভিডিওটা এই জায়গায় শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।